আজকে আমি আর তামিম মিলে তেঁতুল গাছে উঠে বেছে বেছে কাঁচা কাঁচা তেঁতুল পারলাম। আর ভাই এভাবে গাছে উঠে নিজ হাতে তেঁতুল পারার মজাটাই আলাদা। তো এখন হচ্ছে তেঁতুলের সিজন, আর আরিয়ানদের একটা বড় তেঁতুল গাছ আছে যেখানে মোটামুটি ভালোই তেঁতুল ধরছে। তো এই কাঁচা তেঁতুলগুলো পারার জন্য আমি আর তামিম মিলে গাছে উঠে বললাম। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গাছ থেকে তেঁতুলগুলো পেরে ভর্তা করে খাওয়া। তো গাছে ওঠার সাথে সাথে একটা তেঁতুল নিয়ে খেয়ে দেখলাম কেমন লাগে। না মোটামুটি এটা খাইতে ভালোই লাগে। যাই হোক আমি প্রথমে ভাবছিলাম একটাও তেঁতুল পারবো না, কিন্তু ভাই চোখের সামনে এরকম ঝুলন্ত তেঁতুল দেখে না পেরে থাকা যায়। ভাই মই মুরব্বীদের কাছ থেকে শুনেছিলাম তেঁতুল গাছে পেতনি থাকে, কিন্তু এখন দেখি পেতনিদের সরিয়ে বল্লাদা বাসা বাঁধা শুরু করছে। তাও ভালো ভাই, এরা অন্তত পেতনি থেকে অনেক ভালো আছে। যাই হোক আমরা প্রায় 20 মিনিটের মতো গাছে ছিলাম, আর এরই মধ্যে আমরা 1 কেজির মতো তেঁতুল পেরে ফেলছি। আর এই তেঁতুল পারতে যে ঘামায় আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তাও কুছ পানি গেলে কুছ খোনা বিপারতে হয়। তো তেঁতুল ভর্তা করার জন্য ফ্রিজ থেকে কাঁচা মরিচ নিলাম, বাকি জিনিসপত্রগুলো তো আমি ওদের ঘর থেকে দিতেছি। তো এইসব কিছু নিয়ে আমরা আমাদের পুরনো আস্তানায় চলে আসলাম। কোভিড-19 এর সময় দিনের বেশিরভাগটা আমার এখানেই কাটতো, বাট এখন 2-3 মাস পর একবার এখানে আসা হয়। যাই হোক এদিকে দেখে আমাদের শাকিল ভাই চলে আসে। এর কিছুক্ষণের মধ্যে আমাদের পাশা ভাই আর রিয়াদ ভাই চলে আসে। এইদিকে অনেক ছেঁচা ছেঁচির পরে অবশেষে আমাদের তেঁতুল ভর্তাটা রেডি হয়ে। ভাই সত্যি বলতে এটা টেস্টটা যে এতটাই ভালো হয়েছিল যে এখন আমাদের তেঁতুল খা থেকে মনটাই উঠে। আর আমরা পাকান্তি করে যে পরিমাণে ঝাল দিছি আমি শিওর কালকে ওয়াশরুমে গেলে আমাদের অবস্থা ঠিক এরকম হবে।